দলিল আল কোরআন থেকে সূরা সূরা বাকারা আয়াত নম্বর 238, আয়াত নম্বর 238, এই আয়াতে কোরআন বলতেছে তোমরা নামাজ পড়ো নম্র ও বিনয়ের সহিত। সূরা বাকারা তোমরা নামাজ পড়ো নম্র ও বিনয়ের সহিত, এর দ্বারা কোরআন আমাদেরকে কি বলতেছে? ওয়াকুমু লিল্লাহি কানিতিন, সম্ভবত এই আয়াত। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতে আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোটাকে কোরআন এবং সুন্নাহ নিজেই আমাদের সামনে স্পষ্ট করে তুলেছে। এক নম্বর, কোরআন আল কারীমে এসেছে সালাত বা নামাজ এমন একটি ইবাদত যাতে অসম্ভবকে সম্ভব করা যায়, যেটা সূরাত আলে ইমরানে জাকারিয়া আলাইহিস সালাম তিনি তার সন্তানের ভালোবাসা জেগে উঠল, অথচ তিনি অতিবৃদ্ধ ছিলেন, তার স্ত্রীও অতিবৃদ্ধা ছিলেন, কিন্তু নামাজে দাঁড়িয়ে দোয়া করলেন, নামাজ শেষ করতে পারেন নাই, ফেরেশতা এসে বলেন ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া। নামাজ শেষ করতে পারেননি, জিবরিল আলাইহিস সালাম এসে পুত্রের নাম ধরে পুত্র সন্তানের সুসংবাদ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই হলো নামাজ। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখালেন যে ইবাদত করে এমন যেন আল্লাহরে দেখতে পাচ্ছ। ফাইলাম তাকুন তারা ফাইনাহু ইয়ারাক, আল্লাহকে যদি দেখতে নাই বা পাও, আল্লাহ দেখতে পাচ্ছেন, এই চেতনা নিয়ে দাঁড়াবে। হাদিসে কুদসি আল্লাহ তাআলা নিজে বললেন কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, নামাজকে আল্লাহ তাআলা সমান দুই ভাগে ভাগ করে নিয়েছেন, অর্ধেক আল্লাহর জন্য, অর্ধেক বান্দার জন্য। শুধু তাই না, সূরাতুল ফাতিহার 7 আয়াত থেমে থেমে পড়তে হয়, কারণ প্রত্যেকটা আয়াতের জবাব আল্লাহ তাআলা দেন। সুতরাং যে ব্যক্তি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি আবদি, তো সে আল্লাহর প্রশংসা করবে, আল্লাহ তাআলা জবাব দেবেন, তার দাঁড়ানো, তার চেতনাটা কেমন হবে। সুতরাং এই জিনিসগুলো সবগুলোকে অ্যাকমোডেট করে আল্লাহ তাআলার এক কথা। সুতরাং সালাতে দাঁড়ালে আল্লাহ তাআলার সামনে বিনীত হয়ে আল্লাহকে দেখতে পাচ্ছি এই চেতনা নিয়ে, আল্লাহর সাথে কথা বলছি এই চেতনা নিয়ে। শুধু কোরআনে কারীম আল্লাহ বলেছেন সূরাতুল আলাকের সর্বশেষ আয়াত, সেজদা করো আমার অতি কাছে চলে আসো। তাই সেজদা করলে আল্লাহর অতি, বিশ্বনবী বললেন, আল্লাহ বললেন অতি কাছে চলে আসো, বিশ্বনবী বললেন আকরাবু মা ইয়াকুনুল আবদু বিহি রাব্বুহু ওয়া সাজিদ, বান্দা আল্লাহর অতি কাছে চলে যায় যখন সে সেজদা দেয়, কোনো দূরত্ব থাকে না। সুতরাং এই ফিলিংসগুলো নিয়ে যে নামাজে দাঁড়ায়, তার নামাজটা তো জীবন্ত নামাজ হয়। আর এই জীবন্ত নামাজ হওয়ার জন্যই বিনীত, বিনয়ী আর ওই চেতন সহ নামাজে দাঁড়াতে হয়। আল্লাহ তৌফিক দিন, আমিন।